বৌদি বলছিলাম যে কুটুম মানুষ বাড়িতে এসছেন, দুপুরবেলা ভাত না খাইয়ে ছাড়বো বলো আমরা? না না, আমি এই মতো হোটেল থেকে ভাত টাত খেয়ে এলুম। আসলে জানাইনি কিছু না, কুটুম বাড়িতে এইভাবে সে খাওয়া যায় বলুন দিনি। আর তাছাড়া মেয়ের ঘরের নাতি নাতনি না দেখে খায় কি করে বলুন দিনি ভাত? হ্যাঁ, ভাত খাওয়া তো রইলই পড়ে। এখন যখন ওই যাওয়া আসা থাকবে, আসা যাওয়া খাওয়া থাকা সবই হবে, এখন বরং এখন একটু শরবত দিন, আমার অতিই হবে। বৌদি ভাইয়ের বাপের বাড়ির লোক এসেছে, বৌদি ভাইকে ডাকা উচিত তো। বৌদি ভাইকে ডাকো তোমরা। অত্রি, তুমি যখন অপেক্ষাই করলে তখন তোমার বৌদিকে ডেকে আনো যাও। যাচ্ছি। আরে বগন, তখন থেকে আমাদের কথার মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে, যা না গিয়ে শরবতটা বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি। আর দয়া করে ফ্রিজ থেকে কটা মিষ্টিও নিয়ে এসো। আচ্ছা ছোটো মামি। কি হলো? আপনাকে বললাম না চিঠিটা আমাকে দিতে। এই দেখো, আমার যে কথা খেলাপ হয়ে যাবে। আমি যে বিশুদাকে কথা দিয়েছি যে দুজন ছাড়া এই চিঠি কাউকে দেখাবো নি। কি এমন চিঠি বলুন তো, যে আপনি বাড়ির কর্তাকে দেখাতে পারবেন না? আপনার বিশুদাই বা কেমন মানুষ? না মানে বাড়ির বউকে চিঠি লিখেছেন, আবার সেটা সবাইকে দেখাতে বারণও করেছেন। এ প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই দিদিমণি। উনি আমাকে যে কাজখানা করতে বলেছেন আমি সে কাজটা করেছি মাত্র, বাস। না না, এ তো ভালো কথা নয়। দেখুন, আমাদের বাড়ির কিন্তু একটা সম্মান রয়েছে। এর আগে বাবা এরকম ঘটনা তো আমাদের বাড়িতে কখনো ঘটেনি, কি শাহানাদি, তাই না? একজন অপরিচিত লোক যাকে দাদা চিনতেই পারছেন না, তা তিনি বাড়ির বউ। না মানে যতই হোক, মানে ডিভোর্সি বউ হলেও এখনো তো এখানেই রয়েছে না, কি রে বাবা? তো তার নামে একটা চিঠি পাঠাবেন, অথচ অথচ দাদা এ ব্যাপারে কিছু জানতে পারবেন না। তো এটা ঠিক আমার ভালো লাগছে না শ্যামশঙ্কর বাবু। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি বিষয়টাকে অযথা জটিল করছেন কেন? আপনি তো বলছেন যে যিনি চিঠি পাঠিয়েছেন তিনি বড়বৌদির গ্রামের মানুষ। হয়তো উনি বড়বৌদিকে কোনো খবর পাঠিয়েছেন চিঠির মাধ্যমে, বা হয়তো স্রেফ কুশল মঙ্গল জানতে চিঠি লিখেছেন। আর কাকনও তো এই গ্রামেরই মেয়ে, তাই হয়তো উনি বলে দিয়েছেন যে বড়বৌদি বাড়িতে না থাকলে কাকনের হাতে চিঠিটা দিতে। এখন যখন আপনি পরিচয় দিয়েই দিয়েছেন যে কে চিঠি লিখেছে, তাহলে চিঠিটা আমাদের বাড়ির কাউকে দিতে আপত্তি কোথায়? দাদা চিঠিটা চাইছে, দিয়ে দিন না, অসুবিধা হচ্ছে কেন আপনার? কাকামণি, কাকুন, মামার তোকে কতদিন পর দেখলুম রে মা। আচ্ছা, তুই কি তোর কাকার ওপর রাগ করে চাঁদরোবা গায়ে জামা একবার ছেড়ে দিলি মা? আচ্ছা, তুই কি ভেবেছিলি বল দিনি? হ্যাঁ, এই দেখুন তোর ওপর রাগ করেছিলাম বলে সেই রাগ আমি এখনো পুষে রেখেছি। না রে মা, না, ছেলে মেয়ের ওপর রাগ করে কি সারা জীবন কাটানো যায় বল দিনি মা? হ্যাঁ, কাকামণি হঠাৎ করে এ বাড়িতে এসে আমাকে এত ভালো ভালো কথা বলছে কেন? সর্বজিতার ছুটি যে এখন আমাদের এখানে মানে কলকাতাতে আছে, সেটা কি কাকামণি জেনে গেছে? ওদের কোনো ক্ষতি করবে না তো আবার? কি হলো রে মা, আমাকে দেখে চমকে উঠলি যে তুই? কারণ না, আমার এখানে আসা তো পছন্দ হলো নি না? বেশ, তাহলে আমি আর এখানে আসবো নি। না না, তুই তো শ্বশুরের লোকের সামনে ওই এমন মুখের হাব ভাব দেখি আমাকে বুঝিয়ে দিলি না এখানে আসাবো, তার আমার ঠিক হয়নি রে মা। ঠিক আছে, তেমন ধারা হলে আমি আর আসবো না, এই শেষ আসা আমার। এমা, বাড়িটা শুধু আপনার কাকুর মায়ের একার নাকি? আমাদের প্রত্যেকের বাড়ি, আমরা তো আমোদ করিনি।
আপনি আসবেন বই কি? এই যে মেশাই মিষ্টি। ও এই দেখো এত মিষ্টি আমি খেতে পারবো না, এত মিষ্টি কি করে খাবো আমি? আরে কে খেতে পারবেন না? খেয়ে নিন, এতটা রাস্তায় এসছেন, আবার ফেরত যাবেন চাঁদডোবায়, খেয়ে নিন। না না, আমি আমার কাকুর মাকে ভুল ভেবেছিলাম। এই তো মেয়ে কেমন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আসলে মেয়ের অভিমান হয়েছিল। মেয়ে ভেবেছিল কি আমি না হয় চাঁদডোবা যাইনি কেউ, কিন্তু আমার কাকা সেও তো চাঁদডোবা থেকে আমাকে দেখতে আসেনি। না রে মা, ভুল করেছি, খুব ভুল করেছি রে মা। আমার আসা উচিত ছিল, বুঝিসই তো মা, দোষে গুণেই তো আমরা মানুষ না। তবে আমিও তোর উপর একটু অভিমান করেছিলুম রে মা, সেই জন্যই আমি আসিনি। তা বুঝলি এই কদিন ধরে না মা মনটা খুব আনচান করছে। আমি দেখছি চোখ বুঝলেও আমি তোর মুখখানা দেখতে পাচ্ছি, আবার চোখ খুললেও দেখছি তোর মুখখানা দেখতে পাচ্ছি। তাই ভাবলুম এই শয়নে স্বপনে খালি যখন তোর মুখখানাই দেখতে পাচ্ছি, তখন আমি ঠিক করলাম কি আমি আর দেরি করবো নি, আমি আজই কলকাতা যাব। তা তোর বিশু দাদাকে তো চিনিস, সেই যে সে শুনেছে আমি কলকাতা যাব, ব্যাস অমনি আমার ধরে পড়লো, শ্যাম ভাই আমার একখান চিঠি তোমাকে পৌঁছে দিতে হবে। তা বুঝিস তো আমি তো বিশু দাদাকে না করতে পারিনি কোনোদিন, যেমন মাননি করি লোকটাকে। তা বললো ঠিক আছে যাচ্ছি যখন দাও দিয়ে আসবো। তা তোকে বা তোর বড় শাশুড়ির হাতে দিতে বলেছ চিঠিখানা। তা তো শ্বশুরমশাই চাইলেন, তাই ওনার হাতে দিয়ে দিলুম। তা তুই তোর ওই বড় শাশুড়িকে বলে দিস চিঠিখানার কথা, কেমন মা? বিশু জ্যাঠা চিঠি পাঠিয়েছে? ওই দেখো চিঠি পাঠানি, তো আমি কি মিথ্যে বলছি তোকে? ওই তো তোর শ্বশুরমশাই হাতে চিঠিখানা। বিশু দাদা না কার কথা বলছে, তাকে তুমি চেনো মালকী? বাবা, এই শ্বশুর নাকি মোটেও দু চোখে দেখতে পারতো না, এর মধ্যে শ্বশুরকে খুব কবজা করেছে দেখছি। হ্যাঁ, শ্বশুর আমার মা লক্ষ্মী বলে ডাকতেছে। বাবা। হ্যাঁ বাবা, বিশু জ্যাঠাকে চিনবো না? বিশু জ্যাঠা আমাদের গায়ের খুব নামকরা মানুষ, মানে ওই বিশু জ্যাঠা ঠাকুর বানান তো, ওই কাজের জন্য আমাদের ওইদিকে বিশু জ্যাঠার খুব নাম। খুব ভালো মানুষও বিশু জ্যাঠা। ওই যে বাবা আপনার মনে নেই ওই বউ ভাতের দিন এসছিলেন সবার সাথে? বিশু জ্যাঠা আমাকে খুব ভালোবাসে, প্রায় বাবার মতোই ভালোবাসে বলা যায়। কি লিখেছেন এই চিঠিতে, একটু পড়ে দাও তো মালকী। আমি বলছিলাম দাদা, যার চিঠি তাকে না পড়ি আমরা আগেই পড়ে নেব। বড় বৌদি কোথায়? মামনি তো পুজোর ঘরে। এই হচ্ছে তোর মামুনির দোষ, এত বেলা অবধি পুজো ঘরে, তারপরে কিছুই খাইনি। না খেলে রোগটা সারবে কি করে? সত্যি 2:30 বাজে এখনো মামনির পুজো শেষ হলো না। কতক্ষণ খালি পেটে থাকে, এরপর আবার পেটে ব্যথাটা হবে, তখন কষ্ট পাবে। আমার কথা তো শোনেই না, আমাকে ডাক্তার বলেই মনে করে না। আমি যাই মামনিকে ডেকে আনি। মালকী, পড়ো তো চিঠিটা। দিদি ভাই, আমার তো এক্সাইটমেন্ট একেবারে গায়ে কাঁটা দিচ্ছে গো। এতদিনের প্রতিশোধ নেওয়ার মতো একটা ঘটনা ঘটাতে পেরেছি। তারা আগে দেখো চিঠিতে কি লিখেছে।